সিনেমায় দেখেছিলাম যে কোনো ভুল না থাকলেও আইন হিরোকে শাস্তি দেয়, কিন্তু রিয়েল জীবনে কোনো ভুল না করে শাস্তি পাবে এটা কোনোদিন ভাবতে পারিনি। সব ঠিক চলছিল, কিন্তু আমার ভুল কোথায় ছিল হয়তো আমি কোনোদিন এটা বুঝতে পারিনি। পরিণাম যতই খারাপ হোক, কিন্তু শুরু গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আরে নন্দু, জল খাবার খাবে তো? না না স্যার, এখনই জাস্ট করে এসেছি। রাধিকা, হুম, এ হলো নন্দু। ওকে। কালই আমার অফিসে এসেছিল অ্যাকাউন্টেন্টের জবের জন্য, তো আমি ওকে বাড়িতে ডেকে নিলাম। নন্দু, হ্যাঁ স্যার। তোমার অফিসে আসার দরকার নেই, কারণ আমরা সবে নতুন নতুন এই ঘরে শিফট করেছি। তোমার ম্যাডাম এখানে একলাই থাকেন, তো তোমার এখনকার কাজ হলো তুমি ম্যাডামের কাজে সাহায্য করবে, ঠিক আছে? নো টেনশন স্যার, এবার আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। বাড়ির সব কাজ আমি সামলে নেব, আর ম্যাডামের কোনো অসুবিধা হতে দেব না। খুব ভালো কথা। আমাকে বেরোতে হবে, হুম? বড় বাবু আসছেন, ওনার Okay. সাথে মিটিং আছে, ঠিক আছে? ঠিক আর আছে। আমি ফলো করতে থাকবো। ওকে রাধিকা, বাই। এ পুরো Okay. তোমার খেয়াল রাখবে, আর হ্যাঁ। তুমি নিজের খেয়াল রেখো, ওকে? যাও। আসি। চলো নন্দু, কাজ অনেক কিছু আছে, ফাটাফাট করে নি। হ্যাঁ ম্যাডাম। চলো। ম্যাডাম, সবকিছু ঠিক আছে তো? কোনো অসুবিধা তো নেই? আরে এই জামাতে আমার খুব আনকমফোর্টেবল লাগছে। নন্দু, তুমি কন্টিনিউ করো, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। এরকম তো আমারও মনে হচ্ছিল। কি হলো থার্কি? এইভাবে কি দেখছিলে?
একটা কাজ করো নন্দু, আমরা হ্যাঁ, ম্যাম। তাড়াতাড়ি কাজ করিনি, তুমি ওদিকটা করো, আমি এদিকে করছি। হ্যাঁ, ম্যাম। ওকে, লেটস গো। এটাকে ওখানে লাগিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। ওকে রাজন সাহেব, আপনার প্রপোজাল তো দারুণ ইন্টারেস্টিং ছিল। আপনি আমাকে এটা নিয়ে ভাবতে বাধ্য করেছেন। আমি আপনার প্রপোজালের উপরে ইনভেস্ট করতে পারি কি রানে? কি বলো তুমি? যেরকম আপনার ইচ্ছে, আপনি আমাদের বলে দিন যে পরে মিটিংটা কবে করতে হবে, তাহলে এর পরে প্রসেসটা করতে হবে। রানে সাহেব, আমরা তো আপনার হুকুমের গোলাম। হুম। আপনি যেখানে চাইবেন, যেমন চাইবেন, আপনার ইনভেস্টমেন্ট করিয়ে দেব। আর যাই লাভ হোক না কেন, সেটা ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দেওয়া হবে। ভাই, এটাই তো আমাদের কাজ। ওকে রাজন সাহেব, থ্যাংক ইউ। ওকে ওকে, আমি কিন্তু আপনাদের কথার অপেক্ষায় ওকে রইলাম। স্যার। ওকে ওকে, Thank you. হ্যাঁ, ভালো থাকবেন। কি হয়েছে? হ্যাঁ, এটাকে এখানে রেখে দিচ্ছি, ভালো লাগবে। ওকে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলো। ফোন চালিয়ে কোথায় বিজি হয়ে গেছিলে? আরে বিজি ছিলাম না, ওই আমাদের ইনভেস্টর আছেন না রানে সাহেব, ওনার সাথে ডিল করতে গিয়ে একটু সময় লেগে গেল আর কি। রেসপন্স কেমন ছিল? রেসপন্স? তুমি তো জানো তোমার হাজবেন্ড কি সুন্দরভাবে ডিল করে। তোমার মতন সরল আর সৎ আর পরিশ্রমী মানুষের সাকসেস তো আসবেই। এই জন্য আমি তোমাকে নিয়ে সব সময় নিশ্চিন্ত থাকি। আচ্ছা, ওসব ছাড়ো তো এখন। আচ্ছা, যে ছেলেটাকে বাড়িতে কাজের জন্য রাখলাম, নন্দু, সেই ছেলেটা চলবে? কাজকর্ম ঠিক করছে? ওরও আমাদের মতোই অবস্থা। যেমন আমরা নতুন ঘরে শিফট হয়েছি আর সেটেল এখন অব্দি হইনি, একটু অগোছালো তো হবেই। ওর সাথে এরকমই হচ্ছে হয়তো, কিন্তু মানুষ হিসেবে বেশ ভালো। আরে ছেলেটাকে আমার ভালো লেগেছিল বলেই তো বাড়িতে ডেকেছিলাম। কেন পতিদেবের এত চিন্তা কেন হচ্ছে? আমি না থাকলে তুমি অন্য কেউ তো পেয়েই যাবে। রাধিকা, যদি তুমি না থাকো তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব, আত্মহত্যা করব আমি, বুঝলে? এরকমটা কিছুই হবে না, কারণ আমি আমার বরকে খুব ভালোবাসি। আর যদি বলো বেইমানি করার, সেটা তো আমি ভাবতেও পারি না। আরে সেটা তো আমি জানি, কিন্তু যদি তুমি আমাকে ধোকা দাও তাহলে কিন্তু সত্যি সত্যি আমি আত্মহত্যা করে নেব। ওকে। তারপর সব খবরের কাগজে যখন নিউজ আসবে, তখন তুমি বুঝবে যে আমি কতটা সত্যি বলেছিলাম। রাখছি। আরে আরে আরেকটু কথা তো বলো না তুমি। অনেক কাজ পড়ে আছে। আরে আমার সাথে কথা বলা ছাড়া তোমার আর কি কাজ থাকতে পারে? বাই বাই।
ওকে, বাই বাই, লাভ ইউ। কেমন লাগছে আমাকে? হ্যাঁ, খুব সুন্দরী। তুমি কি করছো? এখনই তো তুমি ফোনে তোমার বরের সঙ্গে কথা বলছিলে যে আমি তোমাকে ধোকা দেব না। আরে বোকা, হাতির দাঁত দেখানোর অন্য কারণ হয় আর খাওয়ার অন্য কারণ। এখন আমি তোমাকে খাওয়ার দাঁত দেখাবো। ভাই করণ, কি করবো ভাই বল? এই যে মন আছে না, মন, এই শালা খুবই বদমাস, খারাপ জিনিস হয়। কখন কার উপরে চলে আসবে কিচ্ছু বলা যায় না। কি ব্যাপার? এখন তো তোমার চাকরি লেগেছিল, কোনো মেয়ের ব্যাপার আছে কি? প্রেম করে ফেলেছো? আরে না ভাই, এটা কোনো অফিসের মেয়ে নয়, আমার বসের বউ হচ্ছে। কি কি বোকাচোদার মতন কথা বলছিস? তুই নিজের বসের স্ত্রীকে প্রেম করিস? কি পাগলার মতন কথা বলছিস তুই? নিজের মনকে বল কোনো অন্য মেয়ে খুঁজে নিতে। যদি বস জানতে পারে তোর পেছনে এত বড় বাঁশ দিয়ে দেবে। কি করব ভাই, কিছু বুঝতেই পারছি না। সালা টেনশনে তুই আমাকে ফেলে দিয়েছিস। এখনই আমি নতুন চাকরি পেয়েছি, যত অবধি তোর কাছে কাজ ছিল না আমি তোকে খরচা দিতাম। যদি তোর কাজ চলে যায় তাহলে তোর কাছে টাকা কি করে আসবে? দেখ, তোর বস জানতে পারলে তোকে 100% চাকরি থেকে বের করেই দেবে। তুই বসের স্ত্রী পেয়েছিলিস লাইন মারার জন্য? আরে লাইন নয় ভাই, আমি ওর সঙ্গে শুয়ে এসেছি। সালা তুই শুয়েছিস? এত বড় ভুল করেছিস। অনেক বড় প্রবলেম হয়ে যাবে রে। বস জানতে পারলে তোর সাথে সাথে আমার পেছনেও বাঁশ দেওয়া হবে। তুই আর কাউকে পেলি না। দেখ ভাই, ওইসব ছাড়। স্বপ্ন শালা শোবার ওঠা খাবার সময় সব সময় শালা ওই বয়সের বউ, ওকেই সব জায়গায় দেখতে পাচ্ছি। কি করব, ওকে ভুলতে পারছি না ভাই। শালা মনের ভেতরে ঢুকে গেছে ভাই, বেরোনোর নামই নিচ্ছি না। যতক্ষণ আমি ওকে নিজের না বানিয়ে নিই আমি শান্তি পাবো না ভাই। হ্যাঁ রাধিকা, রাধিকা, আমি ভাবছিলাম যে এরকম কতক্ষণ আমরা লুকিয়ে ঘুরে বেড়াবো। সত্যি আমার এখানে দম বন্ধ হয়ে যায়। কেননা আমরা চলো পালিয়ে যাই আর শান্তিতে থাকবো। আরে ওখানে আমার সম্মান আছে, টাকা আছে, নাম আছে। তুমি রানীর মতন একদম রাজ করবে। যদি আমি সত্যি বলি তাহলে আমার এখানে দম বন্ধ হয়ে যায় আর আমরা শান্তিতে থাকবো। আর শোনো, আমি তোমার বরের একটাও টাকা নিয়ে যাব না, কিছুই না। শুধু আমি আর তুমি। আমার তোমার দরকার আছে। আমার দিকে তাকাও, শুধু আর শুধু তুমি। পাগল হয়ে গেছে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? দেখো, একটা কথা বুঝে নাও, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না তোমার সাথে। আর আমার সঙ্গে এসব কিছু হলো, ওটা কি? শাট আপ। রাধিকা, রাধিকা,
এটা কি আছে সালা, তুই এটা কি করলি নন্দু? আরে বসের স্ত্রীর সাথে শোয়ার সময় ভিডিও বের করে নিলি, এটা তুই বোকাচোদা, তুই এটা কি করলি? কি তুই অনেক ভারী ভুল করে দিয়েছিস, ঠিক করলি না তুই? আর কি করতাম? ও শালা আমার কথা শোনার জন্য রাজি হচ্ছে না, আমার সঙ্গে পালানোর জন্য রাজি হচ্ছে না। আমি চাইছিলাম যে আমার সঙ্গে পালিয়ে গ্রামে চলে যাক, আমার সঙ্গে বিয়ে করুক, যে আমরা ঠিক করে শান্তিতে ওর সঙ্গে থাকতে পারি, আমি ওকে ভালোবাসতে পারি। কিন্তু না, ও ওটার জন্য রাজি হয়নি। আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। এবার দেখতে শালা ওকে, যে কি করে আমার কথা শোনে না। এসব কি নন্দু? এইগুলো কি? এখন তুমি আমায় ব্ল্যাকমেল করবে? মাথা তোমার ঠিক আছে তো? তাহলে কি করবো আমি? পাগল হয়ে গেছে আমি তোমার জন্য। আমি তোমার গ্রামে নিয়ে গিয়ে ঠিক করে তোমার খেয়াল রাখতে চাই, কিন্তু তুমি আছো যে আমার কথাই শুনছো না। মনে রাখো, যদি আমি এই ভিডিওটা ভাইরাল করে দিই তাহলে তুমি কারোই থাকবে না। যদি তুমি আমার না হও তাহলে কারোরই হবে না। এই ভিডিওটা যদি তোমার বর দেখে তাহলে ও তোমায় রাখবে না। সেই জন্য যেটা আমি বলছি সেরকমই করো। আজকেই, এখনই আমাদের গ্রামে যেতে হবে। এখন? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি এখন? বলছি যে এখনই গ্রামে যেতে হবে আমাদের। চলো রাধিকা, কোথায়? নিজের জীবনটা এনজয় করতে চলো। নন্দু লিসেন টু মি, আমি কোথাও যেতে চাই না, প্লিজ। এই শহরে আর আমরা কোনো দিনই আসবো না। নন্দু প্লিজ, চলো নন্দু প্লিজ ট্রাই টু রাধিকা, আন্ডারস্ট্যান্ড। সময় নেই আমার কাছে, চলো তাড়াতাড়ি চলো। নন্দু আমি কোথাও যেতে তাড়াতাড়ি চাই না। নন্দু প্লিজ, হাতটা ছাড়ো। নন্দু প্লিজ। রাধিকা এসো। নন্দু পাগল হয়ে গেছে নাকি? মাথা রাধিকা, খারাপ সময় নাকি? নেই আমার কাছে, চলো। হাত ছাড়ো আমার। নন্দু প্লিজ, আমি নন্দু, বলছি তুমি please। চলো রাধিকা। নন্দু প্লিজ। তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বসো। নন্দু, নন্দু প্লিজ ছেড়ে দাও চলো আমায়। ভিতরে, আমি বসো। কোথাও যেতে চাই না। বসো, রাধিকা। প্লিজ নন্দু, প্লিজ আমার হাত রাধিকা, ছাড়ো। বসো। নন্দু প্লিজ আমার হাত ছাড়ো। বসো, নন্দু রাধিকা। আমার হাত ছাড়ো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। রাধিকা, রাধিকা চলো ভেতরে চলো। নন্দু তুমি কি করছো? রাধিকা, দাদা। কত মেরেছো? কি করেছো তুমি? এখান থেকে বাইরে চলে যাও। আর তুমি, হ্যাঁ, তুমি প্রেম, ভালোবাসা সবকিছু তো ভালোই পাচ্ছিলে। বিছানায়, আমার বিছানায় সেক্সও হচ্ছিল। তাহলে এই বিয়ে টিয়ে করার নাটক তোমার মাথায় উদয় হলো কি করে? হ্যাঁ, কিন্তু স্যার, আমিও রাধিকাকে খুব ভালোবাসি, একদম মন থেকে চাই আমি ওকে জীবনের সব খুশি নিয়ে এসে দেব, অনেক খেয়াল রাখবো। আরে তোর মতো অনেক ছুঁচো আগেও এসেছে, তুই নতুন নস। কিন্তু আমি আমার বউকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তাই আমি চাই ও যেন আনন্দে থাকে। যখন আমি অফিস থেকে ফিরবো তখন যেন আমি ওর চোখে আনন্দ দেখি, খুশির হাসি দেখতে পাই।
আচ্ছা, আমি কি জানি না যে আমি একজন নপুংসক? হ্যাঁ, আমি তাই। কিন্তু আমার জন্য আমার স্ত্রী কষ্ট পাবে সেটা আমি চাই না। আমি আমার বউয়ের খুশির জন্যে তোদের মতো ছুঁচোকে নিয়ে আসি, কে যার থেকে ও ভালোবাসা পায়, সুখ পায়। রাধিকা, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, এই চাপ। অনেক খেয়াল রাখবো তোমার রাধিকা। আরে কি আনন্দ দিবি তুই? আরে তোর মতো অনেক মাল এসেছে এখানে, আর তাদের আমি যে হাল করেছি তার থেকেও খারাপ হাল আমি তোর করব, কারণ তুই রাধিকাকে আর আমাকে ধোকা দিয়েছিস। না না স্যার, বিশ্বাসঘাত আমি না। এ করেছে স্যার, এ বিশ্বাসঘাত চুপ! করেছে। আর তুই ভিডিও বানিয়েছিস? হ্যাঁ, ভিডিও বানিয়েছিস, ভিডিওগ্রাফি করেছিস। এটা যদি ধোকা দেওয়া না হয় তাহলে আর কি? এক্সপ্লয়েট করতে চাস, ব্ল্যাকমেল করতে চাস, শুধু- আর কি করতে চাস বল? ও আমার রাধিকার জন্য। পাওয়ার জন্য এরকম করা যায় না। কি করতে চাস তুই? স্যার, আমি একে খুব ভালোবাসি স্যার। দেখ তোর ভালোবাসার কাঁথায় আগুন। চলো রাধিকা। রাধিকা, রাধিকা, না রাধিকা, তুমি যেতে পারো না। হ্যালো রনি, থ্যাঙ্কস আ লট আমার মনোরঞ্জন করার জন্য, আর একজনকে আবার পাঠানোর জন্য থ্যাংক ইউ। গুড মর্নিং ম্যাম, আমার নাম নৌনীত আছে। স্যার আমাকে অফিস থেকে ঘরে পাঠিয়েছেন আপনার সাহায্য করার জন্য।